আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজ আলোচনা করব আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর 12 নম্বর অধ্যায় নিয়ে, পাঠ 12, একটি কবিতা, নাম কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। চলুন আমরা কবিতাটি আবৃত্তি করি। বাঁশবাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই, মা গো আমার সুলোক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর থলে থুকায় থুকায় জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মা গো আমার কুলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আসল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ওগরে থেকে কেন মা আর দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন করে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে। তুমি তখন একলা করে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে তখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, এমন সময় মা গো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে জুপে ধারে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে মা গো আমার কাজলা দিদি কই। আমরা কবিতাটি আবৃত্তি করলাম। এখন আমরা দেখি শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো আমরা জেনে নেই। জুনাই শব্দের অর্থ হচ্ছে জোনাকি পোকা। থাইতে শব্দের অর্থ হচ্ছে থাইথ, সেজন্য। লেবু শব্দের অর্থ লেবু। ভুঁইচাপা শব্দের অর্থ এক ধরনের ফুল। মারানো শব্দের অর্থ ফা দিয়ে ফিসে দেওয়া। শ্লোক শব্দের অর্থ শ্লোক বা ছোট সরা। কবিতায় যা বলা হয়েছে আমরা শিখে নেই। ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। ছোট বোনটি তো জানে না, বুঝে না, প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না, তা জানতে চায়। তার মায়ের কাছে মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। অনুশীলনীর মধ্যে রয়েছে 1 নম্বর কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। ওই কই থলে জলে, রই কই যখন তখন, রবে হবে। দুই নম্বর প্রশ্ন, শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। জুনাই শব্দ দিয়ে আমাদের একটি বাক্য লিখতে হবে।
বাক্যটি আমি এখানে দিয়ে দিলাম। নেবু শব্দ দিয়ে একটি বাক্য লিখতে হবে। বাক্যটি আমি এখানে দিয়ে দিলাম। ভুঁইচাপা শব্দ দিয়ে একটি বাক্য লিখতে হবে। আমি বাক্যটি দিয়ে দিলাম। মারাশনে শব্দ দিয়ে একটি বাক্য লিখতে হবে। বাক্যটি দিয়ে দিলাম। সুলক শব্দ দিয়ে একটি বাক্য লিখতে হবে। বাক্যটি দিয়ে দিলাম। বন্ধুরা, এখান থেকে শিখে নিবে। 3 নম্বর, মিল শব্দ লিখি। আতা, খাতা, সাথা, মাথা, জাথা, হাতা। ফাথা এর সাথে যে শব্দগুলো মিল আছে সেগুলো এখানে দিয়ে দেওয়া হলো, এবং ফুল আরেকটা শব্দ, এই শব্দ দিয়ে যে সব শব্দের মিল আছে এখানে লিখে নেবেন। আমি দিয়ে দিলাম। ঘুম শব্দ দিয়ে যেসব শব্দের মিল আছে আমি এখানে দিয়ে দিলাম, শিখে নেবেন। ডাকা শব্দ দিয়ে যে শব্দগুলোর মিল আছে আমি এখানে দিয়ে দিলাম। মজা শব্দ দিয়ে এর সাথে যে শব্দগুলোর মিল আছে আমি দিয়ে দিলাম, শিখে নিবে এখান থেকে। 4 নম্বর, প্রশ্নের উত্তর বলিও লিখি। খ নম্বর প্রশ্ন, খাজলা দিদি কোথায় গেছে? আমি স্ক্রিনে এই খ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আপনারা শিখে নেবেন। খ নং প্রশ্ন, কখন খাজলা দিদির কথা বেশি মনে পড়ে? এই প্রশ্নের উত্তরটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, শিখে নেবেন। গ নং প্রশ্ন, খাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? এই প্রশ্নের উত্তরটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, শিখে নেবেন। ঘ নং প্রশ্নের উত্তর, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? এই প্রশ্নের উত্তরটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, শিখে নেবেন। উমা নং প্রশ্ন, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তরটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, শিখে নেবেন। ছ নং প্রশ্ন, খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে? প্রশ্নের উত্তরটি স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আপনারা শিখে নেবেন।